কোথায় ঢুকেছে? গর্ত কে খুলেছে? নামলে কি করে বুঝতে পারবো? জানবো কি করে আদৌ আছে কি না আছে? নেউলে খুলেছে। ওই আগেটাও দেখি টর্চ দেখি, টর্চটা দাও না একটা। দেখা যাচ্ছে দেয়ালের নিচে, দাও দেখি। হ্যাঁ দেখা তো গেছে, দেখছি বার করা যায় নাকি। ভেতরে তো গর্ত থাকলেই হয়ে গেল। মারামারি করেছিল মনে হচ্ছে। গোবরও হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের তারকেশ্বর থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। তো এটা কানাড়িয়া নামক একটি এলাকা। তো দেখতে পাচ্ছেন এখানে নেউলের সাথে তো লড়াই করতে করতে এই দেয়ালের নিচে এসে প্রবেশ করেছে। তো সাপটিকে এখান থেকে আমরা উদ্ধার করে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ধরনের যে ঘরে জঞ্জাল টাইপের করা রয়েছে, এর ফলে কি হয়, ইঁদুর এসে প্রবেশ করে এবং সেই ইঁদুর খাবার জন্যই এই ধরনের বিষধর সাপ আপনার বাড়ির মধ্যে এসে প্রবেশ করে। তো চলুন সাপটিকে এখান থেকে বার করার চেষ্টা করা হোক। একটু কোদাল দিয়ে খুলতে পারলে ভালো হতো। দাও তো দাও তো। বেরোতে পারবে না, বেরোতে পারবে না। তুমি ফোনটা রাখো না, রেখে টানো মাটিটা দিকে। কোনটা? এই ত্রিপলটা একটু টেনে দাও তো, ত্রিপলটা টেনে দাও, টেনে দাও দাদা। তো গায়ে অত চাপে খুলতে হবে না, তো ভাই ডিপ করে দাও একটু হালকা। এখানটা ডিপ করে দাও একটু। ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়াও দেখছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এদিক দিয়ে বার করতে হবে। আছে, এখানে আছে। এরা কি হয়, ছোট জায়গাতেও ঢুকে যায়, দেখতে বড় হলেও না বিরাট সাউন্ড করছে। লাইটটা বন্ধ করে, লাইটটা কোথায় রে? আয়, খাটটা একটু টেনে নাও তো, বসার জায়গায় পাচ্ছি না এখান থেকে। এদিকটা চাগিয়ে নিয়ে চলে যাও। ঠিক আছে, এই তো বসে আছে এখানে। আয় আয়, চলে 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 চলে। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা, যেটাকে বাংলায় খরিস বা গোখরো নামে জেনে থাকা হয়। তো দেখতে পাচ্ছেন ও লড়াই করছিল বেজির সাথে, তো ওই জন্যই ও খুব রেগে আছে। তো এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয়। দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের। তো এর মধ্যে বিষটাকে নার্ভ বিষ বলা হয়। তো এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটাল যাওয়া দরকার। কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগনির চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে। তো চলুন একে বাইরের দিকে আপাতত নিয়ে যাওয়া হোক।
হ্যাঁ হয়ে যাবে আশা করি। তো এই ধরনের সাপের প্রধান খাবার ইঁদুর, এরা ইঁদুর খাবার জন্যই আমার আপনার বাড়ির মধ্যে এসে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের। এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালেই যাওয়া উচিত, কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনি চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে। তো দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের ইন্ডিয়ান স্পেকট্রাল কোবরা, যেটাকে বাংলায় খরিশ বলা হয়। তো বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে জানা হয়ে থাকে। দেখি ডিবেটা দেখি, দাও ঢাকনাটা এখানে ফেলে দাও, ফেলে দাও, এখানে রেখে দাও ঢাকনাটা। চ চ চ, ও রেগে মানে নেউলের সাথে লড়াই করছিল, তো ওই জন্য রেগে আছে। তো দেখতে পাচ্ছেন আপাতত একে ডিপের মধ্যে প্যাক করে নিয়েছি এবং এর অক্সিজেন নেওয়ার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচা দেখানোর মতো। জয় হিন্দ। যে সাপটি আমরা উদ্ধার করলাম ওকে আমরা এখানে রিলিজ করে দিচ্ছি। এখনো সুন্দরভাবে চলে যাচ্ছে জঙ্গলের দিকে।